ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস মেন্স এর জন্য লাস্ট 60 ডেজ তোমরা কিভাবে কি স্ট্র্যাটেজি ফলো করবে, কি স্ট্র্যাটেজি ফলো করলে চাকরিটা তোমাদের হবে। দেখো, তুমি নিশ্চয়ই জানো যে পিএসসি তার ক্যালেন্ডার কিন্তু ঘোষণা করেছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে পিএসসি যে মিসলেনিয়াস এক্সাম হবে তার ডেটটা কিন্তু 16ই মে কিন্তু ঘোষণা করেছে। তোমরা কিন্তু প্রত্যেকে জানো। তো এবারে তাহলে যদি আমি 16ই মে ধরি, তাহলে কিন্তু আমার হাতে আর মাত্র 2 মাস আছে। তাহলে এই 2 মাস আমি কি করব, কিভাবে পড়াশোনা করলে চাকরিটাকে আমি পাবো, তো সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। চলো আগে একটু তোমার আমি সিনারিওটা দেখে দিই, যেটা 2019 সালে হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো যে 2019 সালে কিন্তু পিএসসি একটা মিসলেনিয়াসের এক্সাম হয়েছিল। 2019-এ নোটিফিকেশন দেওয়া হয়েছিল এবং সেটা রিক্রুটমেন্টটা 2021-এ সম্ভবত 21-এই হয়েছিল জয়েনিংটা, ঠিক আছে। তো সেটার আমি তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, আগে তোমরা একটু সিলেবাসটা দেখে নাও। মেন্সের সিলেবাস কি আছে দেখো। মেন্স ডেসক্রিপটিভের যে সিলেবাস সেটি কিন্তু 450 নাম্বারের কিন্তু এক্সাম হবে। তার সঙ্গে এই 450 নাম্বার প্লাস 100 নাম্বার কিন্তু ইন্টারভিউ, টোটাল মিলিয়ে কত 550। তাহলে এই 550 নাম্বারের মধ্যে কিন্তু কি হয় না, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়, ঠিক আছে। তো এবার একটু তোমার সিলেবাসটা দেখে নাও। সিলেবাসটা না দেখলে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে না, কারণ তুমি আন্দাজে পড়াশোনা করলে তোমার আলটিমেট লাভ কিছু হবে না। সিলেবাস দেখো কি আছে। পেপার ওয়ানে কি আছে, ইংলিশ। ইংলিশ তোমরা নিশ্চয়ই জানো যে 150 নাম্বার ইংলিশ আছে। 150 নাম্বারে কি আছে না, পেপার 2 এর মধ্যে বাংলা আছে, এবং দেখো পেপার 3 এর মধ্যে জিএস আছে এবং অ্যারিথমেটিক আছে, ঠিক আছে। জিএস এবং অঙ্ক এই দুটো মিলিয়ে কিন্তু 150, টোটাল মিলিয়ে দেখো 450 নাম্বার। সময় দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবারে আমরা একটু যাই প্রিভিয়াসে কি হয়েছিল। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 450 নাম্বারের মধ্যে যারা 450 নাম্বারের মধ্যে কাট অফটা কি এসেছিল, মানে কাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। দেখো, ইন্টারভিউর জন্য কিন্তু টোটাল 1696 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, যারা অ্যাবাভ 248। দেখো এখানে লেখাই আছে যে ইউআর ক্যান্ডিডেট 248 এর উপরে যারা পেয়েছিল তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। ওবিসি এ ওবিসি বি একই, সবাই কিন্তু ওই 248, ক্লিয়ার। এবং দেখো এসসি এসটি কিছুটা কম ছিল, 245 ছিল, 260 ছিল। তাহলে এর উপরে যারা নাম্বারটা পেয়েছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। বাট দেখো যারা চাকরি পেয়েছে কারা, চাকরি দেখো একটু দেখে নাও। বলছে ইউআর ক্যাটাগরির কাট অফটা কত এসেছে না 336। 336 কিন্তু যে পেয়েছে সে কিন্তু ইউআর ক্যাটাগরির চাকরি পেয়েছে। ওবিসি এ ওবিসি বি দেখো একটু কম আছে, 229 এবং 235। আর এসসি এসটি কম আছে, দেখো এসটি কিন্তু অনেকটাই কম, ঠিক আছে। তো এই দেখো তোমরা কিন্তু তাহলে প্রিভিয়াসের টোটাল মানে 100 নাম্বারের ইন্টারভিউ, তার সঙ্গে সঙ্গে 450 নাম্বারের যে মেন্সের এক্সাম, টোটাল 550-এর মধ্যে কিন্তু এই হচ্ছে ফাইনাল কাট অফ। এবারে আমি একটু তোমাদের একটা সিনারিও দেখাই। দেখো, তোমাদের একটু আগেই বললাম যে 1600 সামথিং জনকে ডাকা হয়েছিল, বাট চাকরি পেয়েছে দেখো কতজন, 500 জন। মানে কিন্তু তুমি মাথায় এটা খেয়াল রাখবে যে পিএসসি কিন্তু অলওয়েজ 3 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকে, ঠিক আছে। ইন্টারভিউ এর জন্য কিন্তু 3 গুণ ক্যান্ডিডেটকে ডাকে। এবারে চাকরি কারা পাচ্ছে তুমি দেখো, তোমাদের একটু দেখালেই বুঝতে পারবে। দেখো এই যে নামগুলো আছে, তোমরা হয়তো ছোট লাগছে, বাট আমি তাও দেখার চেষ্টা করছি একটু জুম করে। আচ্ছা, জুম হবে না, ঠিক আছে। দেখো দেখছি জুম করা যাচ্ছে কিনা। দেখো, আচ্ছা তোমরা এবারে একটু ভালো করে খেয়াল করো। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে দেখো এই যে ফাইনাল নাম্বার হচ্ছে এটা ইন্টারভিউ এর নাম্বার, এটা হচ্ছে কিসের নাম্বার না রিটেন এক্সামের তোমার হচ্ছে নাম্বার। দেখো চাকরিটা কাদের হয়েছে, কিন্তু চাকরি কিন্তু সবাইকে হয়নি। যাদেরকে ডেকেছিল ইন্টারভিউ এর জন্য তাদের কিন্তু সবার চাকরি হয়নি, কারণ আমরা একটু আগেই দেখলাম। দেখো কাট অফটা কত দেখলাম, যে ফাইনাল কাট অফ 336, 329, 335, 314, এই কিন্তু ফাইনাল কাট অফ। তাহলে দেখো তোমরা এখানে দেখো
আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যে ছেলেটা 300 পেয়েছে, 300, সে কিন্তু দেখো 363 তার নাম্বার, মানে কি সে কিন্তু চাকরিটা পেয়েছে, কারণ 336 আমরা দেখলাম কাট অফ, তাই তো। জেনারেলে 336 আমরা দেখলাম কি আছে, কাট অফ আছে, ঠিক আছে। এবং ওবিসি বি তে 335 কাট অফ। দেখো এই যে ওবিসি বি একজন দেখো 270 পেয়েছে, একটা স্টুডেন্ট, ঠিক আছে। দেখো একটা স্টুডেন্ট পেয়েছে কত, 270, সে ইন্টারভিউ কত পেয়েছে, 40, কত দেখো ফাইনাল মার্কস 310, তার কিন্তু চাকরি হয়নি, কারণ চাকরির তো কাট অফ ছিল 336, আর কিন্তু চাকরি হয়নি। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস শিক্ষা নিতে পারলে যে 300 নাম্বার পাবে, যার মার্কসটা 300 হবে, সে কিন্তু আলটিমেট চাকরিটা কিন্তু সেই পাবে, ঠিক আছে। এখানে দেখো 300 কিছু কম হতে পারে, যেমন একজন দেখো পেয়েছে 280, ঠিক আছে, 280 পেয়েছে, বাট দেখো 49 পেয়েছে সে কিসে, না 49 পেয়েছে তোমার ইন্টারভিউয়ে, ঠিক আছে, কিন্তু দেখো তার কিন্তু চাকরি হয়নি। 300 কত, 329, মানে কি সে চাকরি না, সরি, সে এসসি ছিল, এসসি মানে তার চাকরি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এসসি মানে চাকরি হয়েছে। আচ্ছা, দেখো অনেকে অ্যাবসেন্ট ছিল, 299 যে পেয়েছে, সে 54 পেয়েছে, তার কিন্তু চাকরি হয়েছে, কারণ 353 সে টোটাল মিলিয়ে পেয়েছে। তাহলে এখান থেকে কি বুঝলে একটা জিনিস, এখান থেকে যে তোমার শিক্ষা নেওয়ার, তুমি সেটা আগে শিক্ষা নাও, ঠিক আছে, যে আমাকে এই টোটাল আমার নাম্বার কত, টোটাল নাম্বার কি না, তোমার মেন্স 450 নাম্বারের মধ্যে আমাকে কত পেতে হবে, 300 পেতে হবে। 300টা আমাদের টার্গেট, এইটি তোমরা মাথায় ঢুকিয়ে নাও। টার্গেটটা কত, ঠিক আছে, টার্গেটটা হচ্ছে 300 টার্গেট নিয়ে কিন্তু তোমাকে পড়াশোনাটা করতে হবে। এবারে কোন টপিক কিভাবে পড়বে, দেখো এটা প্রিলিমস এর সিলেবাস, ঠিক আছে, প্রিলিমস এর, এটা আমি প্রিলিমসটা দিয়ে দেখাচ্ছি না তোমাদের, মেন্সটাই দেখাচ্ছি। দেখো ইংলিশ আমি বলছি তো তোমরা কি করে পাবে, ঠিক আছে। তাহলে তোমাদের 300 নাম্বার যদি তুলতে হয়, 300 আমাদের টার্গেট যদি হয়, তাহলে তোমাকে কোথায় কত নাম্বার পেতে হবে, তাহলে আমি তোমাদের একটা টার্গেট কিন্তু সেট করে দিচ্ছি। দেখো প্রথমেই কি আছে, ইংলিশে প্রথমে দেখো কি আছে, ট্রান্সলেশন, দুটো ট্রান্সলেশন করতে হবে, 20 এবং 20, কত নাম্বার না টোটাল 40 মার্কস, ট্রান্সলেশনে 40 মার্কস। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো এটা বাংলায় গেল, ইংলিশে আবার এসো, ইংলিশে দেখো লেখা আছে তোমার যে বঙ্গানু, মানে বাংলায় অনুবাদ, ঠিক আছে, বাংলায় অনুবাদে দেখো এটাও কিন্তু তোমার কত মার্কস, এটাও কিন্তু 40 মার্কস, 40 মার্কস। তাহলে টোটাল মিলিয়ে কত হলে স্যার, না 40 এবং 40, 40 এবং 40, এটা হচ্ছে তোমার টোটাল 80 নাম্বার কিসে গেল, না বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন বা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, তাহলে এই জায়গাটা আমাদের কি করতে হবে, মেন ফোকাসটা দিতে হবে, কারণ এই জায়গা থেকে অনেকটা 80 নাম্বার ক্যারি করছে, ঠিক আছে, মানে 80 নাম্বার মানে অনেক নাম্বার, তোমাকে এটা একটু ফোকাস করতে হবে। এবং তার জন্য আমি কিন্তু পেড ব্যাচ করেছি, তোমরা পারলে নিজেরা ঘরে পড়াশোনা করো, আর না হলে দেখো এই বাংলা থেকে অনুবাদ ইংলিশে করার একটা কিছু রুলস এবং রেগুলেশন আছে। যেমন তোমাকে আমি সাপোজ বলি, বাংলায় অনেকে জানে যে স্যার আমরা তো বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে জানি, আমার স্টক অফ ওয়ার্ড প্রচুর আছে, বাট তবুও স্টুডেন্টরা ভুল করে দেয়। কেন ভুল করে, কারণ সে জানেই না যে ধরো বাংলায় লেখা আছে, সাপোজ আমি একটা কথা বলি, যে আমি স্কুলে যাই, ধরো তুমি লিখলে কি আমি আমি স্কুলে স্কুলে যাই, এটা তো কি না, এটা হচ্ছে তোমার বাংলায় লেখা আছে, এটা বাংলায়। ইংলিশে কি আছে না, আই গো টু স্কুল, তাই তো। তাহলে ভালো করে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, তাই তো। তোমাকে থাকবে এটা কি না, এইটা থাকবে আই গো টু স্কুল। এবার তোমরা বলবে স্যার আই গো টু স্কুল, তাহলে আমি যাই কি করে, স্টুডেন্টরা কি করে বলে দিচ্ছি, আমি যাই স্কুলে, আমি যাই স্কুলে, বাস ভুল, এটি করবে আর এটি ভুল হবে, এটাই ভুল হবে। কেন ভুল হবে, কারণ তুমি দেখছো স্যার আই গো টু স্কুল, ঠিকই তো, আমি যাই স্কুলে, ঠিক লিখেছি তো আমি স্যার, তার নাম্বার আমার কেন পেলাম না, নাম্বার পাবে না, কারণ বাংলায় বলছে যে এটা কিন্তু নিয়ম নয়, নিয়ম হচ্ছে কি
ইংলিশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে, বাট বাংলাতে আলাদা, বাংলাতে কিন্তু সম্পূর্ণ আলাদা। বাংলায় হচ্ছে প্রথমে কর্তা থাকবে, তারপরে থাকবে কি মানে অবজেক্ট থাকবে, মানে সাবজেক্ট অবজেক্ট আর ভার্ব, এই খেলাটা এখানে। মানে আমি যাই স্কুলে, তুমি বলছো স্যার ঠিকই লিখেছি বাট নাম্বার পাবে না, এটা করতে হবে তোমাকে যে আমি স্কুলে যাই, মানে তোমার এই যে যাইটাকে ভার্বটাকে তোমাকে কিন্তু শেষে লিখতে হবে, এটা কিন্তু বাংলায় অনুবাদ করার নিয়ম। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো যদি তুমি ফলো না করতে পারো তোমার কিন্তু চাকরি হওয়াটা মুশকিল, ঠিক আছে। তাহলে এইগুলো তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। তাহলে বোঝা গেল আমি কিন্তু আমার পেড ব্যাচের স্টুডেন্টদেরকে এইভাবেই কিন্তু পড়িয়েছি যাতে তারা কিন্তু এই সমস্যাটা এই ভুলটা তারা না করে আসে। তো তোমরাও কিন্তু পেড ব্যাচে অ্যাডমিশন নিলে নিতে পারো, ঠিক আছে। আমি কিন্তু মানে 7872141322 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। একদম মিনিমাম ফিজে পড়াচ্ছি, মাত্র 300 টাকা মান্থলি ফিজ, 300 টাকা মান্থলি ফিজে কিন্তু আমি পড়াচ্ছি, ঠিক আছে। প্রচুর স্টুডেন্ট এনরোল করেছে, প্রচুর স্টুডেন্ট পড়ছে, উপকৃত হচ্ছে, তোমরাও কিন্তু পড়তে পারো। আচ্ছা, তাহলে ট্রান্সলেশন গেল। প্রেসিস দেখো তোমাকে কি করতে হবে না, বিভিন্ন বেশি লিখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বেশি টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, টাইটেলটা তোমাকে কিন্তু সঠিকভাবে কিন্তু দিয়ে আসতে হবে, কারণ টাইটেলেও কিন্তু জানবে 40 নাম্বারের মধ্যে টাইটেলেই থাকে 5 নাম্বার ক্যারি করে, ঠিক আছে। তাহলে তোমাকে টাইটেলটা কিন্তু একটা আকর্ষণীয় তোমাকে দিয়ে আসতে হবে, ক্লিয়ার। আচ্ছা, রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং আমি তোমাদের দেখবে আমি রিসেন্টলি কিন্তু অনেকগুলো বলে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এখনো যারা দেখোনি তারা কিন্তু ওই 20টা যে মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং বলেছি তার মধ্যেই দেখবে হয়তো কমেন্ট পেয়ে যাবে, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। গ্রামার আছে, তোমাকে গ্রামারটা দেখো, গ্রামারটা তোমরা অবজেক্টিভ পড়েছো, তোমরা কিন্তু অনেকে জানো গ্রামার, তো এটা নিয়ে আমি কিন্তু আলাদা করে কিছু বলছি না। যদি তোমরা বলো আমি গ্রামার কিন্তু কিছু দেখিয়ে দিতে পারি ইউটিউবে, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে যে স্যার আপনি কিন্তু গ্রামারটা দেখিয়ে দিন, তাহলে কিন্তু আমি অনেকগুলো গ্রামার দেখিয়ে দেবো। আচ্ছা, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, সেন্টেন্সকে তোমাকে কারেক্ট করতে হবে, এবং দেখো কি আছে, মেক সেন্টেন্স উইথ ইডিয়মস। দেখো এই ইডিয়ম এবং ফ্রেজ দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে, 5টা কোশ্চেন, 5 দুগুণে 10 নাম্বার কিন্তু ক্যারি করছে, বোঝা গেল। এই গেল আমাদের কিসের সিলেবাস, এই গেল বাংলা সিলেবাস, ঠিক আছে। ইংলিশের সিলেবাস, এটা হচ্ছে কি ইংলিশের সিলেবাসটা হচ্ছে পেপার 1। তাহলে আমার 150-র মধ্যে এখানে আমি টার্গেট কত নেবো, 100, ঠিক আছে। 100 আমাকে টার্গেট নিতে হবে। তুমি যদি বলো স্যার 100 পাবো না, চাকরি হবে না, কারণ তোমার 300 পেতে হবে আমি বলেছি, তাহলে এটা তোমাকে 100 টার্গেট নিতে হবে। আর সেই 100-র মধ্যে এই 40 নাম্বারটা তোমার কিন্তু ক্যারি করছে কোথা থেকে না, তোমার এই ট্রান্সলেশন থেকে, ঠিক আছে। তা তুমি কিন্তু এই ট্রান্সলেশন দেখবে তোমার কিন্তু সাধারণত নাম্বার কাটতে পারে না, তাহলে এটা কিন্তু একটা খুব ভালো জায়গা চাকরি পাওয়ার জন্য, বোঝা গেল। তাহলে তোমাকে কিন্তু 100 টার্গেট নিতে হবে। এটাতেও টার্গেট কত, এটাতেও কিন্তু তোমাকে 100 টার্গেট, 100 টার্গেট। সেই সেম জিনিস সারসংক্ষেপ আছে, সারসংক্ষেপে দেখো খুব সুন্দরভাবে, ঠিক আছে, তোমাকে একটা শিরোনাম দিতে হবে, মানে শিরোনামটা যেন তোমার আকর্ষণীয় হয়, মানে যে টিচার সে যে দেখেই যেন বলে যায় না শিরোনামটা একটা মোটামুটি খুব ভালো দিয়েছে, ঠিক আছে। তো সারসংক্ষেপের এই শিরোনাম এবং প্রেসির কিন্তু টাইটেল, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটোকেই তোমাকে ভালো করে দিতে হবে, ঠিক আছে। তো তোমাদের বারবারই বলছি, তোমরা যারা পড়ছো যে কোনো জায়গায় কোনো টিচারের কাছে পড়ো, নাহলে তুমি কিন্তু নিজে নিজে সবকিছু রেডি করতে পারবে না। অনেকে বলে স্যার আমি নিজে করে নিতে পারি, তো আমি বলবো কি তাদের এই ম্যাটেরিয়ালস গুলো রেডি করতেই সময়টা চলে যাবে, ঠিক আছে। তোমাকে ম্যাটেরিয়ালস গুলো দিতে হবে না, তুমি ম্যাটেরিয়ালস যেখান থেকে হোক তোমাকে নিতে হবে, নাহলে তুমি পড়বে কি করে। তো এই একটা ব্যাপার থাকে, তোমাদের বারবারই বলছি আমার পেড ব্যাচের আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। চলো 7872141322। আচ্ছা, এবারে দেখো প্রতিবেদন, প্রতিবেদন তোমাকে লিখতে হবে। প্রতিবেদন আমি তোমাদের লিস্ট একটা দিয়ে দেবো, ঠিক আছে। অশুদ্ধ সংশোধন আছে, এক কথায় প্রকাশ এবং প্রবাদ প্রবচন আছে, ঠিক আছে। প্রবাদ প্রবচনের সাথে বাক্য রচনা। তাহলে এই গেল দেখো কিসের সিলেবাস, এই গেল হচ্ছে বাংলার সিলেবাস। এইগুলোকেও তোমরা ভালো করে একটু দেখে নিবে, ভালো করে পড়ে নাও, ঠিক আছে। আর টার্গেট রাখো কত, 100। বারবার বলছি 200-র মধ্যে সরি 150-র মধ্যে তোমাকে 100 পেতে হবে, খুব বেশি নাম্বার তোমাকে বলছি এরকমটা নয়। আর এই নাম্বার কিন্তু স্কোরিং জায়গা, তুলতে পারবে তুমি না, এই যে ইডিয়ামস উইথ এক্সাম্পল, ঠিক আছে, বা এই যে প্রবাদ প্রবচনের সাথে বাক্য রচনা, এগুলো তো তুমি ফুল মার্কসই পাবে, তুমি জানলেই ফুল মার্কস পাবে, ঠিক আছে। তোমাদের আমি কোশ্চেন পরবর্তীতে দেখিয়ে দেবো মিসলেনিয়াসে কি ধরনের কোশ্চেন এসেছিল এবং করিয়েও দেবো তোমাদের আমি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের করাবো না করাবো না।
ঠিক আছে, আমি যদি এটা পেড ব্যাচে করাচ্ছি। আচ্ছা, এবারে জিএস পেপার এবং অ্যারিথমেটিক। দেখো জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক এই দুটো মিলিয়ে কত আছে, দুটো মিলিয়েও 150 মার্কস আছে। এখানেও তোমাকে টার্গেট নিতে হবে 100। এবারে 100 এর মধ্যে দেখা যায় যে অ্যারিথমেটিকে ম্যাক্সিমাম ছেলে, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম ছেলে 45 প্লাস নাম্বার কিন্তু পেয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা একটা স্কোরিং জায়গা। তোমার 45 তো এখান থেকে এসে গেল, ঠিক আছে, বাকি তুমি এখান থেকে তোলো না। ঠিক আছে, এখানে যে অ্যাব্রিভিয়েশন আছে, এই অ্যাব্রিভিয়েশন দেখবে আমি আমার পেড ব্যাচে পুরো করে দিয়েছি। পুরো অ্যাব্রিভিয়েশন প্রিভিয়াস ইয়ার যা এসেছিল সব করিয়েছি, তার সঙ্গে আরো কিছু নোটস দিয়ে দেবো, তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। স্কিম আছে, ঠিক আছে, তোমার হচ্ছে স্কিম বা প্রোগ্রামের শুধু সালগুলো একদম দেখো সহজ, তুমি কিন্তু সাল লিখলে মানে ফুল মার্কস পাবে এটা। ঠিক আছে, মানে 2 এর 2 পাবে। এবং দেখো কোশ্চেন আছে এবং অ্যান্সার আছে। এই কোশ্চেন অ্যান্সার তোমার তো প্রিভিয়াস নলেজ আছে, ঠিক আছে, তুমি নিজেও পারবে এই কোশ্চেন অ্যান্সার জিএস এর, তুমি নিজেও পারবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু টোটাল মিলিয়ে দেখো কত নাম্বার, টোটাল মিলিয়ে কিন্তু 100 নাম্বার। তাহলে এই মানে 150 নাম্বার, এই 150 নাম্বারের মধ্যে আমি তোমাকে বলছি 100 পাও। তোমার দেখো 100 100 100 করে 300 হয়ে গেল। তুমি ইন্টারভিউ 50 পাও না, ঠিক আছে, 50% আমি ইন্টারভিউ ধরলাম, 350 হলে তুমি নাম্বারটা কিন্তু পাক্কা। 350 নাম্বার যদি তোমার হয়ে যায়, তোমার কিন্তু চাকরি শিওর। ঠিক আছে, চাকরি কিন্তু হাতের তোমার মুঠোয় হয়ে গেল, চাকরি হাতের মুঠোয় হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই কিন্তু সিলেবাস তোমাদের এইভাবেই পড়তে হবে। যারা এখন পর্যন্ত টার্গেট নিচ্ছ না, ভাবছো যে না সময় নষ্ট হচ্ছে, হোক আরো কিছুদিন যাক, ঠিক আছে, তারা বলছি খুব কিন্তু পস্তাতে হবে। সময় সুযোগ বারবার আসবে না, অনেকদিন পরে রিক্রুটমেন্ট হচ্ছে, আবার যে কবে রিক্রুটমেন্ট হবে তোমাদের হয়তো বলেছে যে হবে, বাট আমি তো দেখতে পাচ্ছি না কোন রকম। হ্যাঁ, ঠিক আছে, তো তোমরা কিন্তু বারবার বলছি একটা এক্সাম ছাড়লে 2 বছর পিছিয়ে যাবে, কারণ তোমার প্রসেসটা হতেই কিন্তু 2 বছর থেকে 2.5 বছর, পিএসসি তো আরো 3 বছর লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো 3 বছর পিছিয়ে যাবে। তোমাদের বারবার বলছি এখনই পড়াশোনা শুরু করো, আর এই 60 দিনে 60 ডেজ কে টার্গেট করো, যে 60 দিনের মধ্যে আমি সিলেবাসটা শেষ করব। যারা পড়ছো ভালো, যারা পড়োনি তারা কিন্তু অবশ্যই পড়াশোনা শুরু করো। এবং যদি আমার পেড ব্যাচের সমস্ত ক্লাস রেকর্ডিং পিডিএফ সমস্ত কিছু পেতে চাও বা আমার পেড ব্যাচে পড়তে চাও, তারা কিন্তু এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে, আমি তাদেরকে কিন্তু সঠিক গাইড কিন্তু করে দেবো। ফিস বারবার বলছি, আমি মিনিমাম একটা নমিনাল ফিজে কিন্তু পড়াই, মাত্র 300 টাকার বিনিময়ে তুমি কিন্তু চাকরি পেলে, এটা মাথায় খেয়াল রাখবে যে তুমি যদি চাকরি পাও মিসলেনিয়াস এক্সাম, তোমার মানে অ্যাপ্রক্সিমেট 35,000 প্লাস। ঠিক আছে, যদিও এটা বেশি হয়, 37 মতো হয়, তো 35,000 প্লাস কিন্তু তোমার স্যালারি হবে। বুঝা গেল? এবং এটা বাড়তে 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 অনেক বাড়বে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর যদি একটা পে কমিশন বসে যায়, প্রায় 1.5 গুণ হয়ে যাবে। বুঝা গেল? তো প্রত্যেকে পড়াশোনা শুরু করে দাও, বারবার বলছি। আর এইবারই চেষ্টা করো যাতে পেয়ে যাওয়ার, পরের বার পাবো বা পরের বার ট্রাই করবো, এটা কিন্তু মাথায় ভাববে না। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, প্রিপারেশন শুরু করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং। আজকে এখান পর্যন্ত।